নিট আন্দোলনকারীদের একাংশকে রক্ষা কবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, বিক্ষোভকারীর বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে যাদের বিরুদ্ধে অতীতে অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই রক্ষা কবচ কাজ করবে না। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এসআইটি গঠনেরও ইঙ্গিত দিয়েছে সর্বোচ্চ আদালত। सुप्रीम कोर्ट अगर कुछ युवाओं के हित में कर रही है तो हम वेलकम करते हैं। ऐसे भी सारे डिटेनीज थे, अरेस्टीज थे, उन सबको फ्री करना चाहिए, ये हमारा एक मुख्य डिमांड था। अभी अगर सुप्रीम कोर्ट बोल रही है कि जिनके ऊपर एफआईआर्स है पहले से उनको मत छोड़िए, तो वो हमें मंजूर नहीं है। सरकार अपना जो उन्होंने जबान दिया है वो नहीं रखती है, तो हम फोर्स हो जाएंगे फिर से एक बड़ा प्रोटेस्ट कॉल करने का दिल्ली में। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও এক্স স্যান্ডেলে কার্যত হুঁশিয়ারি সুরে বলেছেন, যদি পুলিশের হাতে ছাত্রছাত্রীদের হয়রানি এভাবেই চলতে থাকে তাহলে ককরোচ জনতা পার্টি শীঘ্রই একটি বিশাল শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্যে দিয়ে তার জবাব দেবে। ছাত্রছাত্রীদের টার্গেট করা এবং তাদের হয়রানি বন্ধ করতে হবে। নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে জেন জির আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়েছিল পশ্চিমবঙ্গ, অসম সহ একাধিক রাজ্যে। এই বিষয়টিও এদিন উঠে আসে সুপ্রিম কোর্টের শুনানিতে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার, অসম, কেরালাম, উত্তরপ্রদেশের রাজ্য সরকারকে নোটিশ জারি করেন প্রধান বিচারপতি। মামলা সংক্রান্ত সমস্ত সিসিটিভি ও ক্যামেরার ফুটেজ, ওয়্যারলেস কমিউনিকেশন রেকর্ড ও ইলেকট্রনিক্স এভিডেন্স সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পড়ুয়াদের ব্যক্তিগত তথ্য যাতে সর্বসমক্ষে না আসে তারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। গোটা ঘটনায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এসআইটি গঠনেরও ইঙ্গিত দিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার মামলার পরবর্তী শুনানি হবে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল হয়েছে দেশ। রাজ্যে রাজ্যে আন্দোলনে নেমেছে যুব প্রজন্ম। শেষ অবধি কার্যত নতি স্বীকার করতে হয়েছে সরকারকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে, অস্বস্তিতে পড়তে হয়েছে মোদী সরকারকে। এই আবহেই নিট ইউজিতে রাজ্যের সেরা 100 জনকে সংবর্ধনা দিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন সভাঘরে হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপকভাবে পরিবর্তন এবং অগ্রগতির জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা এমন পরিকাঠামো, এমন স্বাস্থ্যকেন্দ্র, এমন পরিবেশ তৈরি করব যাতে আগামী দিনে আমাদের এই নিটে সফল হওয়া চিকিৎসকরা তারা নিজেরাই স্বইচ্ছায় এই রাজ্যে চিকিৎসা পরিষেবা দান করার জন্য উৎসাহিত হয়। সেই পরিবেশ তৈরি, পরিকাঠামো তৈরি করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। পরিবর্তিত পরিস্থিতিতে যে বাংলার স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলার স্বপ্ন বুননের জন্য প্রথম যে 100 জন যারা চিকিৎসা ক্ষেত্রে ভবিষ্যতের নক্ষত্র হতে চলেছেন আপনারা তাঁরা। উচ্চশিক্ষা দপ্তর থেকে আসা আপনাদের কাছে, এর পরেতে যখন বড় হবেন, আরো বড় হবেন, শুধু নিজের কথা না ভেবে যে সমাজ, যে রাষ্ট্র আপনাকে এই পেশাতে তৈরি করছে তার কথাও ভাববেন এবং সমাজের জন্য আপনার যে সামাজিক কর্তব্য কতটা আপনি ফিরিয়ে দিতে পারছেন তা ভাববেন। দেখবেন সঠিক পথে থাকবেন। নিট ইউজিতে রাজ্যের সেরা হয়েছেন সব্যসাচী লস্কর। সর্বভারতীয় র্যাঙ্ক 36, স্কোর 720-র মধ্যে 696। কৃতীদের হাতে ল্যাপটপ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। প্রথম 10 জনকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে আমরা এমবিবিএস এর ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আরো আসন সংখ্যা বৃদ্ধি করা এবং 4টি নতুন মেডিকেল কলেজ কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে তৈরি করার পরিকল্পনা বাজেটে ঘোষণা করেছি। উত্তরবঙ্গে আরো একটি এইমস তৈরি করার কল্যাণীর পাশাপাশি পরিকল্পনা আমরা ঘোষণা করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।